একসময় শুধু কুম্ভমেলায় মালা বিক্রি করা এক সাধারণ মেয়ে হঠাৎই তার চোখের সৌন্দর্যে সোশ্যাল মিডিয়া ঝড় রাতারাতি হয়ে গেলেন ভাইরাল। কিন্তু সেই মেয়েই এখন নতুন এক বিতর্কের কেন্দ্রবিন্দু। ভাইরাল কুম্ভমেলা গার্ল মোনালিসা ভোসলে হঠাৎ বিয়ে করেছেন, আর এই খবর শুনে ক্ষুব্ধ হয়ে পড়েছেন সেই পরিচালক যিনি তাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন। 2025 সালে ভারতের প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় মহাকুম্ভ মেলা। সেখানেই মালা বিক্রি করতে গিয়েছিলেন মোনালিসা ভোসলে বামের এক তরুণী। কিন্তু তার চোখের অদ্ভুত সৌন্দর্য নজর কাড়ে মানুষের। কেউ একজন সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে মাত্র কয়েকদিনের মধ্যেই মোনালিসা হয়ে যান ইন্টারনেট সেন্সেশন। অনেকেই তাকে বলেছিলেন কুম্ভ মেলা গার্ল। মোনালিসার ভাইরাল হওয়ার পরই তাকে নিয়ে আগ্রহী হয়ে ওঠেন পরিচালক সনোজ মিশ্র। তিনি শুধু অভিনয়ের সুযোগই দেননি, বরং প্রতিশ্রুতি দেন মোনালিসাকে তিনি নায়িকা বানাবেন। তার নতুন সিনেমা দ্য ডায়েরি অফ মণিপুরে কাজের সুযোগও দেন তাকে। শুধু তাই নয়, মোনালিসার পড়াশোনার ব্যবস্থাও করেছিলেন এই পরিচালক। কিন্তু হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক চমকপ্রদ খবর। মাত্র 6 মাসের পরিচয় ফরমান খান নামের এক যুবককে বিয়ে করেছেন মোনালিসা। আরও জানা যায়, ভিন্ন ধর্মের যুবককে পছন্দ করায় তার পরিবার এই বিয়েতে বাধা দেয়। শেষ পর্যন্ত পুলিশি নিরাপত্তার মধ্যেই বিয়ে সম্পন্ন হয়। এই খবর শুনে বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন পরিচালক সনোজ মিশ্র। তার দাবি, মোনালিসার জন্য তিনি অনেক কিছু ত্যাগ করেছেন। এমনকি সিনেমাটি শেষ করতে তিনি প্রায় 10 কোটি টাকা ঋণও নিয়েছেন। তার ভাষায়, আমি মোনালিসাকে গঙ্গার মতো পবিত্র আর প্রকৃতির মতো সুন্দর মনে করেছিলাম, কিন্তু এখন তিনি মনে করছেন তাকে খ্যাতির আলোয় আনা হয়তো বড় ভুল ছিল। সনোজ মিশ্র আরও গুরুতর অভিযোগ করেছেন। তার দাবি, ফরমান খান নাকি টাকার লোভেই মোনালিসাকে বিয়ে করেছেন। এমনকি কিছুদিন আগে তার বিরুদ্ধে যে ধর্ষণের মিথ্যা অভিযোগ উঠেছিল এবং যার কারণে তাকে জেলও খাটতে হয়েছিল, সেই ঘটনার পেছনেও নাকি ফরমানের হাত থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি। এই বিষয়ে তদন্তের দাবিও তুলেছেন পরিচালক। এদিকে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। একদল বলছে মোনালিসা একজন প্রাপ্তবয়স্ক মানুষ, নিজের পছন্দমতো বিয়ে করার অধিকার তার আছে। অন্যদিকে আরেক দল বলছে পরিচালক সনোজ মিশ্র যেভাবে তাকে সাহায্য করেছিলেন তার প্রতি এটা অবিচার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই এক তরুণীর ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রহস্য?